নমস্কার বন্ধুরা, ঝর্ণা কুকিং উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি নতুন একটি রেসিপি নিয়ে আসছি, মদন কটকটি। এই রেসিপিটি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই রেসিপি আপনারা সংরক্ষণ করেও বাড়িতে রাখতে পারবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই রেসিপির জন্য কি নিয়েছি বলে দেব। এই রেসিপির জন্য নিয়েছি গমের আটা, আর নিয়েছি এখানে চিনি গুঁড়ো করে নিয়েছি, এখানে নিয়েছি ঘি। এখানে আমি আটা 300 গ্রাম নিয়েছি। এরপর আটার মধ্যে দেব পরিমাণ মতো লবণ আর হাফ চামচের মতো কালো জিরে, আর দেব গুঁড়ো করে রাখা চিনি দিয়ে সব ভালোভাবে এই আটার মধ্যে মাখিয়ে নেব। আটা আমি কিন্তু খুব ভালো করে চেলে নিয়েছিলাম। আমি এখানে চিনি 150 গ্রাম ব্যবহার করেছি, আপনারা চাইলে একটু চিনির পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। এরপর দিলাম ঘি দিয়েও আমি খুব ভালো করে মাখিয়ে নেব। হাতের কাছে যদি ঘি থাকে ঘি দেবে, নাহলে এই রেসিপিটা সাদা তেল দিয়েও করে দিতে পারেন, তবে ঘিয়ের স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। খুব সুন্দর করে ময়ান আমি মাখিয়ে নিয়েছি হাত দিয়ে ঘষে ঘষে। দেখুন ময়ানটা আমার ঠিক মতন হয়েছে কিনা একটু দেখে নিই। এইরকম হাতে মুঠো হয়ে গেলে জানবেন ময়ানটা খুব ভালো হয়েছে। এরপর অল্প অল্প জল দিয়ে আমি খুব সুন্দর একটা শক্ত ডো তৈরি করে নেব। রুটি বা লুচি যেরকম আমি ডো তৈরি করে নিই, তার থেকে এই ডো একটু শক্ত করে তৈরি করে নেব। খুব অল্প অল্প জল দিয়ে কিন্তু আমি এই ডোটা তৈরি করে নেব। একেবারে বেশি জল দিলে এই ডো অনেক পাতলা হয়ে যাবে। অল্প অল্প জল দিয়ে আমি খুব সুন্দর একটি ডো তৈরি করে নিয়েছি। দেখুন বন্ধুরা, এরকম আমি ডো তৈরি করে নিয়েছি। এরপর এটাকে আমি 30 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। 30 মিনিট হয়ে গেছে। এরপর ঢাকা খুলে নেব। ঢাকা খুলে নিয়েছি। এরপর এই ডো হাত দিয়ে খুব ভালোভাবে আরও একবার আমি দলে নেব। খুব সুন্দর করে দলে নিয়েছি। এই ডো 3টি ভাগে আমি ভাগ করে নেব। বেলার সুবিধার জন্য আমি 3 টুকরো করে নিয়েছি। এরপর হাত দিয়ে খুব সুন্দর করে গোল পাকিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি যেভাবে গোল পাকিয়ে নিচ্ছি আপনারাও সেইভাবে গোল পাকিয়ে নেবেন। 3টে আমার খুব সুন্দর করে গোল পাকানো হয়ে গেছে। এরপর এই কাঠের মধ্যে রেখে সুন্দর করে গোল পাকিয়ে নেব, আর হাত দিয়ে একটু টিপে নিয়ে এরপর বেলনি দিয়ে খুব সুন্দর করে বেলে নেব। এটা একটু মোটা করে বেলে নেব, কারণ মদন কটকটি একটু মোটাই হয়। এই রেসিপিটি বাচ্চাদের আবার খুব সুন্দর খেতে, কিন্তু বাজারে পাওয়া যাচ্ছে। বাজারের থেকে বাড়িতে বানিয়ে নিলেই খুব সুন্দর হয়। বাজার মানেই একটু ভেজাল থাকে, আর বাড়িতে বানিয়ে নিলে খুব সুন্দর করেই পরিষ্কার পরিচ্ছন্ন করেই বানিয়ে নেওয়া যাবে। খুব সুন্দর করে আমি বেলে নিয়েছি। এরপর আমি দেখিয়ে দেব। এইরকম আমি মোটা করে বেলে নিয়েছি। দেখুন বন্ধুরা, পুরো রুটিটাই আমার কিন্তু মোটা করে বেলা হয়েছে। আশা করি দেখে বুঝতে পারছেন আমি কীরকম মোটা রেখেছি। এরপর একটা ছুরি দিয়ে আমি চৌকো করে কেটে নেব। আগে আমি লম্বাভাবে কাটলাম। দেখুন বন্ধুরা, কত সুন্দর লম্বা করে কেটে নিয়েছি একটু সময় নিয়ে। এরপর আড়াআড়িভাবে কেটে নেব। কাঠটাকে আমি একটু ঘুরিয়ে নিলাম কাটার সুবিধার জন্য। এরপর আমি মাঝখান থেকে ছুরি দিয়ে খুব সুন্দর করে কেটে নেব। মাঝখান দিয়ে কেটে নিলে খুব সুন্দর করে চৌকো করে কেটে নেওয়া যাবে। খুব সুন্দর করে আমি চৌকো করে কেটে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে এই চৌকো করে কাটা। এরপর আমি একটা একটা করে এই থালার মধ্যে তুলে নেব। একটু সময় নিয়ে খুব সুন্দর করে আমি এই থালার মধ্যে চৌকো করে গুছিয়ে নিয়েছি। আর একইভাবে আমি সব রুটিগুলোই বেলে আমি চৌকো করে কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, কতগুলো হয়েছে দুটো থালায়। এরপর আমি এগুলো ভাজার জন্য উনানের উপরে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম করে নেব।
কড়া গরম হয়ে গেছে। এরপর কড়ার মধ্যে দেব সাদা তেল। কড়ার মধ্যে দিলাম পরিমাণ মতো সাদা তেল। এরপর তেল খুব ভালো করে গরম করে নেব। খুব সুন্দর করে গরম হয়ে গেছে। এরপর আমি হাতে করে অল্প অল্প এই তেলের মধ্যে ছেড়ে দেব। যতগুলো ধরে আমি ততগুলোই দেব। প্রথম কড়ার মধ্যে আমি অল্পই দিলাম, দিয়ে হালকা আঁচে ভালোভাবে নাড়াচাড়া করে আমি ভেজে নেব। এইটা কিন্তু হালকা আঁচেই ভেজে নিতে হবে। খুব জাল ধরিয়ে দিলে উপর থেকে রং হয়ে যাবে, ভেতরে কিন্তু কাঁচা রয়ে যাবে। একটু সময় নিয়ে হালকা আঁচে আমি খুব সুন্দর মুচমুচে ভেজে নিয়েছি। এরপর আমি তুলে নেব। এরপর এই ছান্তার সাহায্যে আমি তুলে এই পাত্রের মধ্যে রেখে দেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। সবগুলোই তুলে আমি এই থালার মধ্যে রেখে দিলাম। এরপর আমি ছান্তার উপরে চৌকো করে কেটে রাখা মদন কটকটিগুলো তুলে রেখেছিলাম। আস্তে আস্তে আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এগুলো জড়িয়ে যাওয়ার ভয় নেই। তেলের মধ্যে দিলেই জোড়ানোগুলো ছেড়ে যাবে। এরপর আমি আস্তে আস্তে খুন্তি নিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব। একটু সময় নিয়ে হালকা আঁচে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। খুব সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এই ছান্তায় করে আবারও একইভাবে তুলে এই পাত্রের মধ্যে রেখে দেব। দেখে বুঝতে পারছেন কেমন এই মদন কটকটি মুচমুচে হয়েছে শব্দ শুনে। এরপর আমি এই প্লেটের মধ্যে ঢেলে নেব। এই রেসিপিটি আমার তৈরি হয়ে গেছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।